টুকিমা, টুকিমা, ঘর থেকে ব্যাগটা নিয়ে আয়, আমি ফল পাড়তে যাব। এনে তাড়াতাড়ি নিয়ে আয়, বাজারে যাওয়ার যে বেলা হয়ে এলো। মা, তুমি প্রতিদিন ফল বিক্রি করতে যাও, আমিও আজকে তোমার সঙ্গে যাব। আচ্ছা আচ্ছা, নিয়ে যাব। আমি বন থেকে তাড়াতাড়ি ফল পেড়ে নিয়ে আসি, তুই ঘরে চুপটি করে বসে থাক। আচ্ছা মা, তাড়াতাড়ি এসো কিন্তু। এ কি, গাছে ফল নেই কেন? তাহলে কেউ কি ফল চুরি করে নিয়ে গেল? যাই দেখে আর দুটো গাছে ফল আছে কি না। ভাগ্য ভালো, এই দুটো গাছে ফল আছে। যাই, তাড়াতাড়ি ফলগুলো ছিঁড়ে বাজারে বিক্রি করতে যেতে হবে। টুকিমা, তাড়াতাড়ি আয়, আমি চলে এসেছি। হ্যাঁ মা, আমি চলে এসেছি, চলো চলো। নে নে, তাড়াতাড়ি চল, বাজারে যেতে যে অনেক দেরি হয়ে গেল। ফল নিয়ে যাও গো, ফল নিয়ে যাও, মিষ্টি মিষ্টি আপেল নিয়ে যাও সবাই, খুব কম দামে দিয়ে দেব। ঠাকুমা, ফল নেবেন আপনি? নিন নিন, খুব ভালো ফল, কম দামে দিয়ে দেব আপনাকে। হ্যাঁ মা, তোমার ফলগুলো খুব সুন্দর দেখতে লাগছে, খুব মিষ্টি হবে বোধ হয়। কত করে কেজি রেখেছো? বেশি নয় ঠাকুমা, 50 টাকা কেজি। তা বেশ বেশ, আমাকে 1 কেজি ফল দিয়ে দে। ঠিক আছে ঠাকুমা, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। টুনি বোন, আমাকে 2 কেজি আপেল দিয়ে দে, আমার বাপের বাড়িতে দেব। তোমার আপেল খেয়ে আমার বাবা তো খুব খুশি হয়েছে। দাও দাও, আমাকে 2 কেজি আপেল দাও। ও তাই কনক দাদা, ঠিক আছে, আমি এক্ষুনি 2 কেজি আপেল দিচ্ছি। তোমার বাবার জন্য 2টো আপেল বেশি দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, দে তাহলে। টুনি বোন, আমি তাহলে আসি, অন্যদিন তোমার সঙ্গে দেখা হবে। মেসের মধ্যে টুনির সব আপেল বিক্রি হয়ে যায়। টুকিমা, সব আপেল বিক্রি হয়ে গেছে, চল এখন বাড়িতে যাই। হ্যাঁ মা, চলো। এভাবেই আমাদের আপেলগুলো বিক্রি হলে আমরা তো খুব বড় লোক হয়ে যাব। হি হি হি। উফ বাবা গো, আমার যে অনেক জল পিপাসা পেয়েছে, কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। এখানেই ফলের ঝুড়িটা রেখে আমি না হয় এই নদী থেকে একটু জল খেয়ে আসি। টুনি নদীতে জল খেতে থাকে, সেখানে এক টোনা নামে এক ছোট্ট পাখি চলে আসে। টুনি মাসি তো জল খাচ্ছে, এই সুযোগে টুনি মাসির ঝুড়ি থেকে কয়টা আপেল খেয়ে নি। এ কি কনক বাবা, তুমি না বললে অন্য কারোর ঝুড়ি থেকে ফল চুরি করে খাচ্ছ কেন? তুমি জানো না অন্য কারো জিনিস না বলে খেতে নেই? এভাবে খেও না বাবা, তুমি আমাকে বলতে আমি তো তোমাকে খেতে দিতাম। আর তুমি তো একটা ফলও খাওনি, এতগুলো ফল নষ্ট করে দিলে। খেয়েছি তো কি হয়েছে, এগুলো তো তোমার গাছের ফল না, এগুলো তো তুমি বন থেকে নিয়ে এসেছো। বনের ফল খাবার সবার অধিকার আছে, তুমি ওগুলো একাই কেন ছিঁড়ে নিয়ে আসো? না বাবা, আমরা তো গ্রামের মধ্যে সব থেকে গরিব, তাই তো আমরা বন থেকে ফল ছিঁড়ে এনে বাজারে বিক্রি করি। তোমাদের তো অনেক টাকা আছে, তোমরা বাজার থেকে ফল কিনে খেও। আর খবরদার, এইভাবে কাউকে না বলে কারো জিনিস নেবে না তুমি, বুঝেছো? আমি না বলেই জিনিস নেব, কি করবে তুমি? হ্যাঁ, তুমি কার জিনিস নাও নাও, আমার জিনিস যদি আরেকবার নিয়ে থাকো তোমাকে আমি একটা চড় মারবো।
তুমি আমাকে চড় মারবে মাসি? দাঁড়াও, আমি এক্ষুনি মা বাবাকে বলছি। আমাকে চড় মারবে? টোনা বাবা, আমি তো এরকম করে বলতে চাইনি, কেঁদো না তুমি। টোনা বাবা, শোনো আমার কথা। কিন্তু টোনা সেখান থেকে রাগ করে চলে যায়। মা বাবা, মা বাবা। কি হয়েছে টোনা বাবা? তুই এমন করে কাঁদছিস কেন? বল, তোকে কে কাঁদিয়েছে? তাকে আমি দেখছি। আমাদের পাশের বাড়ির টুনি মাসি, ওর ঝুড়িতে অনেকগুলো ফল ছিল। আমি বললাম, টুনি মাসি আমাকে একটা ফল দাও। টুনি মাসি আমার গালে একটা থাপ্পড় মেরেছে। ওই টুনির এত বড় সাহস! চল তো আমার সঙ্গে, ওকে তো আজকে আমি গ্রাম থেকেই তাড়িয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো তো। আমার ছেলের গায়ে হাত দিয়েছে ওই ভিখারিকে তো আমি দেখছি। এই টুনি, টুনি, ঘর থেকে বেরিয়ে আয়, তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি। কি হয়েছে সুখী দিদি, তোমরা আমার বাড়িতে? চলো চলো, বাইরে দাঁড়িয়ে কেন, ভিতরে আসো, এসে একটু বসো, তারপরে না হয় তোমাদের কথা শুনবো। টুনি, তুই আমাদের ছানাকে কেন মেরেছিস? তোকে তো আমি এক্ষুনি বাড়ি থেকে বের করে দেব। তোর তো সাহস কম নয়, আমার ছেলেকে তুই মেরেছিস। কিন্তু বুলবুল দাদা, আমি তো কনককে মারিনি, সত্যি বলছি, আমি কনককে মারিনি। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? মাসি, তুমি একদম মিথ্যে কথা বলবে না, তুমি আমাকে মেরেছো। টুনি, তোকে এইবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু এর পরের বার যদি এরকম হয়, ওকে কিন্তু আর ছেড়ে কথা বলবো না। ঠিক আছে, আমার মনে থাকবে। একদিন টুনা এক পথ ধরে যাচ্ছিল, সেখানে দেখলো অনেক খাবার পড়ে আছে। টোনার অনেক লোভ হলো, সে খাবার খেতে নিচে নামলো। আমি তো শিকারির জালে আটকে পড়ে গেছি, আমাকে কেউ বাঁচাও, মা, বাবা, কেউ আমাকে বাঁচাও। এই পথ ধরে টুনি যাচ্ছিল, টুনি কনককে দেখে নিচে নেমে আসে। টুনি মাসি, আমাকে বাঁচাও, আমি যে শিকারির জালে আটকে পড়ে গিয়েছি। আচ্ছা বাবা, তুই বেশি নড়াচড়া করিস না, আমি এক্ষুনি তোকে বাঁচিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর টুনি টোনাকে বাঁচিয়ে নেয়। টুনি মাসি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আর আগের দিন আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দিও, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। ও কিছু নয় বাবা, তুই তো নিজের ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। এখন থেকে তুই সবার সঙ্গে সৎভাবেই চলাফেরা করিস। আচ্ছা মাসি, মনে থাকবে আমার।